হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো প্রতিদিনের মতো আজকেও নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো আজকে এয়ারড্রপে কাজ নিয়ে দ্বিতীয় টিউটোরিয়াল। তো এর আগে যে টিউটোরিয়ালটা নিয়ে আসছিলাম তো সেখানে ছিল পার্ট 1। তো আজকে সেকেন্ড পার্ট করব। তো সেখানে ছিল এয়ারড্রপের কাজ শিখুন, মাসে আয় 20,000 প্লাস মোবাইল দিয়ে, পার্ট 1। তো ওখানে দুইটা বিষয় নিয়ে কথা বলছি, একটা হলো এয়ারড্রপ কি, এবং ওখানে সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে সেটা হলো কিভাবে কাজ করব, মানে আপনারা কিভাবে কাজ করবেন, এয়ারড্রপে কিভাবে কাজ করবেন সেটা নিয়েও কথা বলা হয়েছে। এবং ওখানে দেখানো হয়েছে কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন এবং টেলিগ্রাম অ্যাকাউন্টে কিভাবে আপনার ইউজার নেম দেবেন এবং কিভাবে টাস্ক ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন সেটাও দেখানো হয়েছে। ঠিক আছে, তো যারা টাস্ক ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে পারেন না বা টেলিগ্রাম সুন্দরভাবে খুলতে পারেন না বা সেট আপ করতে পারেন না, তো তারা অবশ্যই এই যে প্রথম যে ভিডিওটা, এই ভিডিওটা দেখে অবশ্যই টাস্ক ওয়ালেট এবং টেলিগ্রামটা খুলে নেবেন। ঠিক আছে, তো এই ভিডিওটা ডিসক্রিপশনেও দেওয়া থাকবে এবং এই আমি যে ভিডিওটা করতে আসি এখন তো সেকেন্ড পার্ট করতে আসি, তো এটা ওই যে প্লে লিস্টে প্রথমে এই ভিডিওটা থাকবে, তো আপনারা ওইটা দেখে নেবেন। ধরে নিলাম আপনারা ওই ভিডিওটা দেখে নিয়েছেন এবং আপনাদের টাস্ক ওয়ালেট এবং টেলিগ্রাম অ্যাকাউন্ট দুইটাই আছে। তো আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কিভাবে আপনি অ্যাড্রেসগুলো চিনবেন, যে টাস্ক ওয়ালেটে যে অ্যাড্রেসগুলো আছে সেই অ্যাড্রেসগুলো কিভাবে চিনবেন। টাস্ক ওয়ালেটে যাচ্ছি আমি, তো এখানে দেখুন টাস্ক ওয়ালেটে কিন্তু অনেকগুলো অ্যাড্রেস আছে। তো এখান থেকে আপনি কোন অ্যাড্রেস কোন অ্যাড্রপে দিবেন সেটা কিভাবে চিনবেন। ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো অ্যাড্রেস আছে। আর কিভাবে আপনার টাস্ক ওয়ালেটে অ্যাকাউন্ট করতে হয় এটা তো অবশ্যই প্রথম ভিডিওতে দেওয়া আছে এবং কিভাবে টোকেন অ্যাড করতে হয় সব কিছু দেওয়া আছে। তো ওইটা কিন্তু দেখে নেবেন, না দেখলে কিন্তু এখানে বুঝতে পারবেন না। আর যদি আপনারা আগে থেকে জেনে থাকেন বা বুঝে থাকেন তাহলে কোনো সমস্যা নেই। তাহলে তো ভিডিওটা না টেনে A to Z দেখবেন, আর যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। ভাই এয়ারড্রপের কাজ যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না, আপনার একটু ভালোভাবে বুঝতে হবে। আশা করি আপনি যদি এই ভিডিওগুলো দেখেন এবং 10 থেকে 12 দিন কাজ করেন তাহলে আপনি মোটামুটি ভালো একটা ধারণা নিতে পারবেন এয়ারড্রপ সম্পর্কে এবং আপনার প্রতি আপনার নিজের একটা আস্থা তৈরি হবে। ঠিক আছে, তো এখন আমরা দেখাবো যে কিভাবে অ্যাড্রেসগুলো চিনব। তো এখানে অনেকগুলো অ্যাড্রেস আছে, তো সেখানে দেখুন, একটু খেয়াল করে দেখুন। প্রথমে লেখা আছে বিএসসি অ্যাড্রেস, তারপর আছে বেপ20 অ্যাড্রেস, তারপর আছে ইথেরিয়াম অ্যাড্রেস, তারপর ERC20, তারপর ফিনান্স, তারপর আছে ETH20, তারপর পলিকন মেটিক, তারপর আছে FTM। তো এখানে যতগুলা অ্যাড্রেস লিখছি তো এই সবগুলা অ্যাড্রেসই কিন্তু এক। তো এই অ্যাড্রেসগুলো যদি আপনার যে কোনো একটা অ্যাড্রেস চাই এখান থেকে, তাহলে আপনার একটা অ্যাড্রেস কপি করে দিলেই চলবে। তো এই অ্যাড্রেসগুলো চাইলে আপনি কি করবেন, কোন অ্যাড্রেসটা কপি করে দিবেন। তো আপনি টাস্ক ওয়ালেটে যাওয়ার পর এখানে দেখুন নিচে লেখা আছে স্মার্ট চেইন। তো এই স্মার্ট চেইনে যাবেন। স্মার্ট চেইনে যাওয়ার পরে এই যে এখানে আছে রিসিভে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনার অ্যাড্রেসটা কিন্তু এখানে দেখাবে। এখানে আমারটা দেখাচ্ছে, ওখানে আপনারটা দেখাবে। ঠিক আছে, তারপরে যে নিচে কপি আছে তো এই কপিতে ক্লিক করে আপনি অ্যাড্রেসটা কপি করে নিয়ে দিয়ে দেবেন। ঠিক আছে, মানে এখানে এই যে আমি যতগুলো অ্যাড্রেস দেখাইলাম ওই সবগুলো অ্যাড্রেস হইল কি স্মার্ট চেইন অ্যাড্রেস, একই, মানে সবগুলো অ্যাড্রেসই এক। আর দ্বিতীয়তে একটা অ্যাড্রেস দেওয়া আছে যে TRX অ্যাড্রেস বা TRX20। তো এইটা যদি চায় তাহলে আপনি কি করবেন, তো তখন টাস্ক ওয়ালেটে যাবেন। টাস্ক ওয়ালেটে যাওয়ার পরে যে নিচে যাবেন, তো অবশ্যই এখানে কিভাবে অ্যাড্রেস করতে হয়, টাস্ক ওয়ালেটে কীভাবে অ্যাড্রেস অ্যাড করতে হয় প্রথম ভিডিওতে দেখানো আছে। তো এখানে যাওয়ার পরে এখানে দেখুন ট্রোন বা TRX, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওই আগের মতোই আপনি রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পর এখানে কপিতে ক্লিক করে এই অ্যাড্রেসটা নিয়ে নেবেন। তো এখন আপনাদেরকে দেখাবো যে অ্যাড্রপে জয়েন করতে হলে কি কি লাগে। তো অ্যাড্রপে জয়েন করতে হলে লাগবে কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যেমন মনে করেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, মিডিয়াম, রেডিট, ডিসকর্ড।
তো এইগুলা লাগবে। তো এই অ্যাকাউন্টগুলো করা কিন্তু খুবই সহজ। এই অ্যাকাউন্টগুলো আপনি ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট করেন তো ওভাবে করতে পারবেন। তো এগুলো আপনি যখন এয়ারড্রপে জয়েন করবেন তো ওই সময়ও করে নিতে পারবেন। তো ওই সময় করে নিলে কি হবে, আপনার খোঁজাখুঁজি লাগবে না। ওই সময় আপনি যে সার্চ করবেন বা ওখানে আপনি এয়ারড্রপের লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে ইয়াতে নিয়ে যাবে, ওই সাইটে নিয়ে যাবে, তারপর ওখানে অ্যাকাউন্ট করে নেবেন। আর সব থেকে বড় কথা হলো ওখানে অ্যাকাউন্ট করার পর প্রতিটা অ্যাকাউন্টে আপনার কি ইউজার নেম দিতে হবে। মনে করেন ফেসবুকে তো ইউজার নেম আছে, আপনাদের ফেসবুক তো সবারই আছে। তো টুইটার না থাকলে টুইটার খুলবেন, টুইটারে একটা ইউজার নেম দেবেন। তারপর আবার ইনস্টাগ্রাম, ডিসকর্ড, মিডিয়াম, রেডিট, তো সবগুলাই কি আপনার ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা এই জন্যই জরুরি, ইউজার নেমের মাধ্যমে কিন্তু আপনাকে খুঁজে পাবে এবং আপনি কিভাবে জয়েন করলে তারপর আপনাকে যে প্রুফ, মানে আপনি জয়েন করছেন তার প্রমাণ কি, তো সেই জন্য কিন্তু আপনার ইউজার নেমটা দিতে বলবে। তো সেটা একটা আপনি জয়েন করলেই বুঝতে পারবেন, একটা অ্যাড্রপে জয়েন করলেই বুঝতে পারবেন যে কি দরকার। তো এখন একটা অ্যাড্রপে জয়েন করে দেখাবো যে কিভাবে অ্যাড্রপে জয়েন করতে হয়। তো এই জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যেতে হবে। গ্রুপে যাওয়ার পর এখানে আমার দেখুন এই যে প্রথমে একটা চ্যানেল আছে, এই চ্যানেলটা হলো আমার, এটা হলো টেলিগ্রামের একটা চ্যানেল। তো টেলিগ্রাম চ্যানেলে এখানে আমি প্রতিদিন অ্যাড্রপ দেই। তো এই চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা এখানে আসতে পারবেন। অথবা আপনি এখানে এই যে উপরে সার্চ অপশন আছে সেখানে ক্লিক করেও আসতে পারবেন, যে আর্নিং ট্রিক্স লিখে সার্চ দিলেও চলে আসবেন। আর এখানে আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে, এই সাপোর্ট গ্রুপে আপনি জয়েন করবেন। এখানে জয়েন করে আপনি এখান থেকে সাপোর্ট নিতে পারবেন। এখানে অ্যাডমিন আছে, মডারেটর আছে, এদের থেকে সাপোর্ট নিতে পারবেন। কোনো সমস্যা থাকলে এখান থেকে সাপোর্ট নিতে পারবেন। তো এখন আমরা দেখাবো যে কীভাবে অফারগুলো জয়েন করবেন। আর এখানে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু পিন করে রাখবেন। চ্যানেলটা জয়েন করার পর ক্লিক করে ধরে রাখবেন। তারপরে যে উপরে 3 ডট আছে এখানে ক্লিক করার পরে যে উপরে আনপিন আছে, তো এখন আমারটা পিন করা, এই জন্য আনপিন লেখা আছে। তো আপনাদের ওখানে পিন লেখা থাকবে, পিনে ক্লিক করে পিন করে রাখবেন। তো তারপর চ্যানেলের ভিতরে যাবেন, যাওয়ার পর দেখুন এখানে দেখুন অনেকগুলো অফার আছে। তো মনে করেন এই অফারটা আমি জয়েন করে দেখাই দিব। এটা হলো টিআরএক্স এর, মানে টিআরএক্স অ্যাড্রেস আছে। এখানে লেখা আছে কি দেখেন, জয়েন অ্যাড্রপ বোট। তো এখানে জয়েন অ্যাড্রপ, এটা একটা টেলিগ্রাম বোটের ভিতরে আপনার জয়েন করতে হবে। আর এখানে লেখা আছে কমপ্লিট অল টাস্ক এবং এন্টার টিআরএক্স অ্যাড্রেস, তারপর ডান। তো আমি বোটটা স্টার্ট করলাম, এই লিঙ্কে ক্লিক করে স্টার্ট করবেন। তারপরে যে নিচে স্টার্ট আছে স্টার্টে ক্লিক করবেন, এই যে স্টার্ট আছে স্টার্টে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন একটা 66 মাইনাস 43, তো এটা আপনার মাইনাস করে দিতে হবে। কন্টিনিউতে ক্লিক করে মাইনাস করে যা আসে সেটা দিতে হবে। তো এখানে আসছে 2 থেকে, তো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে আমাদের মেইন কাজ, আওয়ার অ্যাড্রপস রুলস। দেখুন এখানে জয়েন, এখানে টেলিগ্রামে জয়েন করতে বলছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে বলছে। তো এখানে ক্লিক করে আমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেব। দেখুন ক্লিক করার পর এখানে অপশন আসছে নিচে জয়েন, তো এখানে ক্লিক করব। তো তাই এখানে হাই হ্যালো একটা কিছু দিয়ে দেবো, বা ভালো একটা মন্তব্য করলেও চলবে। তারপর দেখুন এখানে আছে টেলিগ্রাম চ্যানেল, এখানে ক্লিক করব। তারপর আবার নিচে যাইয়ে জয়েন করে নিব। তো এই কাজগুলো খুবই সহজ আছে। প্রথম একটু আপনাদের কাছে হয়তো কঠিন লাগবে, তবে 2-4-5 দিন করলে খুব সহজ লাগবে। তো কিন্তু এখানে কাজ করলে ভাই সব থেকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া কিন্তু আপনি এখান থেকে একটা টাকাও ইনকাম করতে পারবেন না। যাদের ধৈর্য আছে, ধৈর্য ধরা মন মানসিকতা আছে, তারাই কিন্তু কাজ করবে। তারপরে এখানে দেখুন টুইটারে ফলো করতে বলছে, দেখুন ফলো টুইটার, রিটুইট পিন পোস্ট, এবং রিটুইট করতে বলছে, পিন পোস্টে রিটুইট করতে বলছে। তো এখানে আমি যাওয়ার পর দেখাই। তো যাদের টুইটার অ্যাকাউন্ট নেই তারা একটা অ্যাকাউন্ট করে নেবেন, অ্যাকাউন্ট করে তারপর আপনার দিয়ে নেবেন। তো এটা আমার আগে ফলো করা, আমি এটা আনফলো করছি। আনফলো করার পর আবার এখানে ক্লিক করে ফলো করে নেবেন। তারপর এখানে দেখুন পিন পোস্টে রিটুইট করতে বলছে। তো এখানে একটা পোস্ট আছে দেখুন, এই যে প্রথম পোস্টটা, এখানে আমি আগে জয়েন করছি এই জন্য রিটুইট করা, ঠিক আছে, আমি দেখাচ্ছি। তো এরকম থাকবে। তো এরকম থাকার পর এখানে ক্লিক করে, এটা হলো লাভ, এই লাভ হলো লাইক, ঠিক আছে, টুইটারে লাভ হয়েছে লাইক। আর এটা হলো রিটুইট, এখানে ক্লিক করলে রিটুইট হয়ে যাবে। এই যে ক্লিক করার পর তারপর নিচে দুইটা অপশন আছে, কুইট টুইট আর রিটুইট। তো আমরা রিটুইট করবো, রিটুইট করতে বলছে। আর তারপর আমরা ব্যাগে চলে যাব। তো আমাদের দুইটা শেষ। তারপর দরকার আছে এখানে দেখুন আর একটা টেলিগ্রামে জয়েন করতে বলছে, এখানে আমরা টেলিগ্রামে জয়েন করে নিব, ঠিক আছে। তো এটা আমার অলরেডি জয়েন করা, না হলে আবার এখানে নিচে এই যে জয়েন লেখা থাকতো। তো তারপর আবার কি টেলিগ্রামের আর একটা গ্রুপ আছে,
এটা জয়েন করতে বলতেছে, তো এটা আমরা জয়েন করে নিব। এটা আমাদের জয়েন করা, কারণ আমি এই কাজটা আগেই করে ফেলছি। তারপরে দেখুন এই যে নিচে ডান আছে, মানে এগুলো কিন্তু আমরা সব জয়েন করে ফেলছি। তো জয়েন করার পরে আমাদের কী করতে হবে, ডান করে দিতে হবে। তো ডান করার পর এখানে আবার দেখুন এখানে আমি প্লিজ জয়েন টেলিগ্রাম, মানে আওয়ার টেলিগ্রাম, তো আমি জয়েন করছি কিনা, তো আমি জয়েন করছি, এই জন্য ডান দিয়ে দিলাম। এখানে ক্লিক করে ডান করে দেবেন। তারপর এখানে কি বলছে আপনার টুইটার ইউজার নেম, তো ইউজার নেম আর আগে দেখুন আমি যে ফলো করছি কিনা টুইটার, তো ওই টুইটার পেজ, তো ওই যেই টুইটারটাতে ফলো করছি ওইটার ইউজার নেম দিয়ে দিতে হবে। তো ইউজার নেমের আগে @ দিয়ে দিতে হবে। তো ইউজার নেম সবাই বের করে নেবেন, যার যার ইউজার নেম, টুইটার ইউজার নেমটা আপনি বের করে নেবেন। ইউজার নেমটা কীভাবে বের করবেন সেটা একটু দেখে দিচ্ছি। তো তার আগে আমি এখানে ইউজার নেমটা দিয়ে দিই। ইউজার নেমটা দিয়ে দিই, তো আমার এই ইউজার নেমটা এখানে কিন্তু কিওয়ার্ডের ভিতরে সেট করা আছে। কিওয়ার্ডের ভিতরে আমি এই যে পিন করে রেখে দিয়েছি, ঠিক আছে। এই যে আমার এই যে দেখুন এখানে মিডিয়ামের ইউজার নেম এবং লিঙ্ক, এখানে এই ডিসকর্ডের ইউজার নেম, এগুলো পিন করে আছে। এগুলো কীভাবে পিন করে রাখে সেটা আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো, ঠিক আছে। এবং দেখুন আমার জিমেল অ্যাকাউন্ট পিন করে রাখছি, লিঙ্কডইন পিন করে রাখছি, তো এখানে আরও আইডি পিন করে রাখছি, এখানে অ্যাড্রেসগুলো পিন করে রাখা হয়েছে। দেখুন আমার নাম, এগুলো খুব সহজে দেওয়ার জন্য এখানে পিন করে রাখা হয়। তো এটা পিন করার জন্য আপনার রেডমি কিওয়ার্ডটা কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে। তো এটা কেটে দিয়ে এটা চাপ করে চলে আসছে। তো তারপর আমি এই যে ইউজার নেম দিয়ে দেবো। তো আমার এইটা হলো আমার টুইটার ইউজার নেম। তো আমি ইউজার নেমটা দিব, সেন্ড করে দিলাম। তো এবার চলে গেছে ইউজার নেম। তারপর আবার ডানে ক্লিক করে দেবো। তারপরে এই যে টিআরএক্স অ্যাড্রেস, টিআরসি বা টিআরএক্স, তো TRC20, তো এখানে TRC20 ওই যে ট্রোন যে অ্যাড্রেসটা TRX, তো ওইটা দিব। ওইটা আমার এখানে কপি করা আছে এই, আর আপনার টাস্টলার থেকে নিয়ে দিয়ে দেবেন। টাস্টলার থেকে আমি আবার একটু দেখাচ্ছি। এটা হলো TRX অ্যাড্রেস, এই যে TRX বা ট্রোন, এটা ক্লিক করে এখানে রিসিভে ক্লিক করে এখানে কপিতে ক্লিক করে কপি করে নেবেন। তো আমি কপি করে কিওয়ার্ডের ভিতরে রেখে দিয়েছি, ঠিক। তো দেখুন অ্যাড্রেসটা দেওয়ার পর আপনার এই কী লেখা আছে, কনগ্রাচুলেশন ইউ হ্যাভ এ সাকসেসফুল কমপ্লিট অ্যাড্রপ টাস্ক, মানে আমি কমপ্লিট করে ফেলেছি অ্যাড্রপ টাস্কটাকে। দেখুন আমার এখানে লেখা আছে টুইটার ইউজার নেম এটা, তারপর টোন বা TRX অ্যাড্রেস হলো এটা, ঠিক আছে। তো এবং এখানে নিচে দেখুন রেফারাল লিঙ্ক আছে, তো আপনি কাউকে রেফার করতে চাইলে এই লিঙ্কটা কপি করে তাকে দিয়ে দিলে সেখান থেকে জয়েন করলে আপনি একটা কমিশন পাবেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে টুইটার ইউজার নেমটা কীভাবে বের করবেন। তো এই জন্য আপনারা টুইটারে যাবেন। তো এরপরে যেই টাস্কগুলো কমপ্লিট করব, যেই আপনার অ্যাড্রপে যেই অ্যাকাউন্টের চাবে, তো তখনই দেখিয়ে দেবো যে কীভাবে ইউজার নেম বের করবেন। তো এখানে এই যে বাম পাশে উপরে যে দেখুন এই যে আপনার ছবির উপরে ক্লিক করবেন, মানে প্রোফাইলে ক্লিক করার পর দেখুন এরকম নাম আসবে আপনার। তো নামের নিচে আসবে দেখুন এখানে ইউজার নেম। তো ইউজার নেম চাইলে আপনি চেঞ্জও করতে পারবেন, ঠিক আছে। টুইটারে যখন আসবে, টুইটারে টাস্ক আসবে, তো টুইটার টাস্কটা কমপ্লিট করে আপনি এখানে এই যে আপনার অ্যাড্রপে আপনার এই যে ইউজার নেমটা দিয়ে দেবেন, ঠিক আছে। আর এই ইউজার নেম আপনি কীভাবে কিওয়ার্ডের ভিতরে সেভ করবেন সেটাই এখন দেখাবো। এই কিওয়ার্ডটা লাগবে, আমি দেখাচ্ছি। রেডমি কিওয়ার্ড, তো এই কিওয়ার্ডটা যাদের নাই তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। আমি ভিডিওর ডিসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দেবো, তো আপনি এটা ডাউনলোড করে সেট আপ করে নেবেন। এটা সেট আপ করা একদম সিম্পল, অনেকেই এটা অবশ্য আসে ইউজ করেন। এটা খুবই ভালো একটা কিওয়ার্ড। তারপর ওখানে নামগুলো সেট আপ করবেন কীভাবে, মানে ইউজার নেমগুলো কীভাবে সেট আপ করবেন। তো এই জন্য আপনি যেই নামটা সেট আপ করবেন, মানে যে ইউজার নেম বা যেই সংখ্যাটা সেট আপ করবেন সেটা আগে কপি করবেন। মনে করেন আপনি যেটা কী করবেন সেটা কপি করবেন, আমি দেখাচ্ছি। মনে করেন আগে লিখবেন যে কোনো একটা জায়গায় লিখবেন, আপনি যে কোনো মেসেজ অপশনে বা যে কোনো একটা জায়গায় লিখবেন। মনে করেন আমি লিখলাম RKRASED, তো এইটা আমি কী করতে চাই, কিওয়ার্ডের ভিতরে সেট আপ করতে চাই। এটা কিন্তু আমার আগে সেট আপ করা না। কীভাবে দেখবেন, এখানে যে দেখুন এই যে বাম পাশে যে টি আইকনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে দ্বিতীয় অপশনটা আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আমার অন্য অনেক কিছু আছে, কিন্তু এই RK রাশেদ কিন্তু কখনো লেখা নেই কোথাও। দেখুন এটা আমি সেট আপ করবো, এটা দেখবেন, মানে যেটা সেট আপ করবেন ওইটা কপি করতে হবে। তো দেখুন কোথাও কিন্তু নাই এখন পর্যন্ত। আমি একটু দেখাচ্ছি, আপনার একটু খেয়াল করে দেখুন, কোথাও কিন্তু নাই। তো এইগুলো কিন্তু এই যে প্রিন্ট করা, মানে এগুলো আমার কখনো যাবে না, এই কিওয়ার্ডের ভিতরেই থাকবে সেট করা। আমার বারবার কিন্তু লিখতে হবে না, আমি এখানে ক্লিক করেই সরাসরি সেন্ড করে দিতে পারবো, ঠিক আছে। আর উপরে কিছু আছে যে রিসেন্ট, যেগুলো আমি কপি করছি। তো রিসেন্ট আমি এই দুইটা কপি করছি, এই দুইটা কিন্তু আমার আছে। তো এখন আমি এটা কপি করলে এখানে রিসেন্টের ভিতরে চলে আসবে। তারপর কী করতে হবে দেখাচ্ছি। আমি এটা কপি করব, চেপে ধরে রাখবেন, তারপর সিলেক্ট করে কপি করে নেবেন।
তো কপি করার পর দেখুন আপনি, আমি আবার কিওয়ার্ডের ভিতরে যাব। কিওয়ার্ডের ভিতরে যাওয়ার পরে যে টি আইকনে ক্লিক করবেন, এরকম না আসলে তারপর এরকম আসলে আর ক্লিক করা দরকার। তারপরে এখানে এটা ক্লিক করবেন, এই যে দ্বিতীয় অপশনটায় এটা ক্লিক করার পর দেখুন এখানে প্রথম রিসেন্ট কপি করা হলো আসবে আর কি। এখানে দেখুন রিসেন্ট, দেখুন আর্কের সাথে কপি করা চলে আসছে। তারপর আপনি পিনের ভিতরে এটা কীভাবে নেবেন, এই যে পিনে ক্লিক করবেন, এই পিনে ক্লিক করলে আপনার এটা পিনের ভিতরে চলে যাবে। এই দেখুন পিনে ক্লিক করার সাথে সাথে এই দেখুন পিনের ভিতরে চলে গেছে। তো এখন চাইলে আপনার কিন্তু এটা বারবার লিখতে হবে না, আমি যত অ্যাড্রেস আছে আপনার ওই অ্যাড্রেসগুলো কিন্তু এখানে পিন করে রেখে দেবেন, ঠিক আছে। আশা করি পিন নিয়ে আর কোনো সমস্যা হবে না, কিওয়ার্ডের ভিতরে কীভাবে পিন করতে হয়। তো আমি এখানে দেখা যায় কি অনেক সময় 3 জন ফ্রেন্ডের ট্যাগ করতে হয়, 3 জন ফ্রেন্ডের ট্যাগ করে কমেন্ট করতে হয়। তো এই দেখুন আমি কিন্তু এই কমেন্ট এবং 3 জন ফ্রেন্ডের ট্যাগ করে এইটা আমি পিন করে রাখছি, দেখুন এটা পিন করে রাখছি। এখন আমি ক্লিক করলে হয়, বারবার কিন্তু আমার কমেন্ট করতে হয় না, একবারে যে ক্লিক করে বারবার কিন্তু আমার লিখতে হয় না, ঠিক আছে। একবার আমি ক্লিক করে এখানে আনি এবং সেখান থেকে রিপ্লাই করে দিয়ে দিই বা পোস্ট করে দিয়ে দিই যখন যেটা প্রয়োজন। দেখুন এখানে আমার এটা পোস্ট হয়ে গেছে, একটু ওয়েট করলে দেখা যাবে। আবার যাচ্ছি, এই দেখুন এইটা এইমাত্র এই যে 10 সেকেন্ড হয়েছে, 10 সেকেন্ড আর আগেরটা এখানে লেখা আছে, ঠিক আছে। এই 10 সেকেন্ড আগে যেটা আমি করছি এইমাত্র যে এই কমেন্টটা কিন্তু এখানে পোস্ট করছি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন টেলিগ্রাম চ্যানেলে। আর তৃতীয় পার্টে আমি আরও বিস্তারিত আলোচনা করব অ্যাড্রপ নিয়ে, অ্যাড্রপে কীভাবে কাজ করবেন বা অন্য অ্যাড্রপগুলো কীভাবে জয়েন করবেন বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো কীভাবে খুলবেন বা কীভাবে ইউজার নেম নেবেন, তো সেটা আমি দেখিয়ে দেব।